আমরা যদি কোন মুসলমানকে নামাজের কথা বলি, ওই মুসলমান বলে কাপড় ভালো না, কাপড় ভালো না। বড় দুর্ভাগ্য, আল্লাহর নবীর সাহাবীদের এত কাপড় মওজুদ ছিল না, এত দামি জামা কাপড় আলমিরার মধ্যে ছিল না। এরপরও নবী পাকের সাহাবীরা এক ওয়াক্ত নামাজ জেনে শুনে কাজা করতেন না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ যদি সমাজে না থাকে, ওই নামাজ যদি সমাজের মানুষ যদি না পড়ে, ওই নামাজ যদি সংসারে আমার বাবা না পড়ে, আমার মা যদি না পড়ে, আমাদের ছেলে মেয়ে কি নামাজি হবে? আওয়াজে বলেন না নামাজি হবে। দুর্ভাগ্যজনক বিষয়, আমার ঘরের মধ্যে মাঝে মধ্যে বাবা নামাজ পড়ে, মা পড়ে না, মা পড়ে বাবা পড়ে না, ছেলে মেয়েরা পড়ে না। আমরা নিজেরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা বলে তো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, নিজের আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফজরের আযান হওয়া মাত্র নামাজের জন্য উঠে যাও। এ নবীর উম্মতের দল, দুইটা রহমতের ফেরেশতা আল্লাহর রহমত লইয়া, এ নবীর উম্মতের দল তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়। কোন ইমানদার মুসলমান যখন ফজরের আযানের পরে ঘরের দরজা খুলে নামাজের জন্য বের হয়ে যায়, রহমতের ফেরেশতা দুইটা আল্লাহর বান্দার ঘরের ভিতরে প্রবেশ করে নেয়। আর যেই বান্দা ফজরের আযানের পরে আমার বাজান ঘরের দরজা খুলে না, যেই মা খুলে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না। এজন্য দেখা যায় রান্নার মধ্যে স্বাদ না, খাবারের মধ্যে বরকত নাই, আচরণের মধ্যে মহাব্বত নাই, বন্ধনের মধ্যে কোনো শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সব দিলেন, আমাকে দেয় নাই এমন কিছু বাকি রাখি নাই। আল্লাহর জমিনে চলার জন্য, রিজিক তালাশ করার জন্য, ছেলে মেয়েদেরকে লালিত পালিত করার জন্য আল্লাহ কোন জিনিস তোমারে দেয় নাই? বান্দা সব দিয়েছে, তারপরেও তুমি কেন আল্লাহকে ডাকো না? বড় দুর্ভাগ্য ও দুনিয়ার মুসলমান, বড় দুর্ভাগ্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জামা কাপড়ের অভাব বিদায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সালাম ফিরান, নবীজি আমি দূর মেরে মেরে আমার ঘরে চলে আসি, কারণ আমি আসতে যদি দেরি করে ফেলি, হাবিব আপনার সামনে যদি বসে যাই, আমার বিবির জন্য নামাজ কাজা হয়ে যাবে। আমার বিবির জন্য যেন নামাজ কাজা না হয়, এই জন্য আমি একটা সেকেন্ডও দেরি করি না। আল্লাহু আকবার।